হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স 17 দিন। তো 17তম দিনে তো আমি হচ্ছে ব্রয়লার মুরগিকে আগে যে জায়গায় রাখছিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই জায়গার লিটারটা নষ্ট হয়ে গেছে। তো লিটারটা আমি হচ্ছে কালকে পরিষ্কার করে একদম মুরগিকে পুরো শেডে ছেড়ে দিব। তো যাই হোক, আপনাদের সব কিছু আসলে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো এখন হচ্ছে ঠান্ডার সিজন। তো ঠান্ডার কারণে হচ্ছে আমি ব্রয়লার মুরগিকে আমার ঘরের অর্ধেক জায়গায় আসলে ছাড়ছিলাম, তো যাতে তাপমাত্রাটা ভালোভাবে লাগানো যায়, অল্প স্পেসে ছাড়ছিলাম। তো আপনারা দেখেন আমার ঘরের লাইটিং সিস্টেম। তো আমি হচ্ছে 4 ফিট পর পর 100 ওয়াটের বাল্ব দিছি। তো এখানে হচ্ছে মুরগিগুলার খাবার পাত্র এবং পানির পাত্র আসলে কীভাবে সেট আপ করছি সেটা আপনারা যদি একটু খেয়াল করেন। তো একটা খাবার পাত্র, একটা পানির পাত্র, তো এইভাবে দিছি। তো এইভাবে দিলে একটা ভালো সিস্টেম হয়, সেটা হচ্ছে মুরগিগুলা পাশাপাশি খাবারও খাইতে পারে এবং পানিও খাইতে পারে একই সাথে হিসেবে। তো এই সিস্টেমটা কিন্তু আসলে খুবই ভালো। আর পানির পাত্র, খাবার পাত্র যদি আপনি ঠিকঠাকভাবে সেট আপ না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলার আসলে গ্রোথটা কিন্তু কম আসে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কালকে হচ্ছে আমার এই পাশের ফাঁকা জায়গাটা আমি লিটারটা পরিষ্কার করে নতুন ধানের তুষ দিব। তো তারপরে হচ্ছে আমি পুরা ঘরটা আসলে মুরগিগুলা ছেড়ে দিব। তো অবশ্যই লিটার খারাপ হয়ে গেলে কিন্তু সেই লিটারের মধ্যে রাখা যাবে না। তো আমি ব্রয়লার মুরগিকে মূলত আসলে তিনভাবে আসলে পরিচর্যা করে থাকি। তো অ্যাট ফার্স্টে হচ্ছে বুডিং টাইম। তো বুডিং শেষ করে হচ্ছে বিশেষ করে শীতকালীনের সময়ে, তো বুডিং টাইম শেষ করে আমি 5-6 দিন বুডিং করি তো শীতের মধ্যে। তো বুডিং শেষ করে আমি হচ্ছে আমার যে শেডটা, তো ওই শেডের অর্ধেক জায়গায় হচ্ছে আমি মুরগিগুলা ছাড়ি। যেমনটা আমি এইখানে মুরগিগুলা রাখছিলাম আসলে অর্ধেক শেডে। তো এখন আসলে এখানে লিটার নষ্ট হয়ে গেছে। তো মুরগিগুলা কিন্তু এখন আমি এই পাশে দিয়ে দিছি। তো এই পাশে দেওয়ার পরে কিন্তু আসলে আমার পিছনের যে জায়গাটা সেটা কিন্তু আসলে ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ আমার এই পাশে দেখেন আপনারা ফাঁকা এবং ওই পাশে হচ্ছে মুরগি। তো আমি কিন্তু কালকে এই সাইডটাও পরিষ্কার করে একদম পুরো সেটে কিন্তু আসলে মুরগি ছেড়ে দিব। তো 17 দিন বয়সে মাশাল্লাহ মুরগিগুলার গ্রোথটা ঠিক আছে, ওজনটাও মাশাল্লাহ খুবই ভালো এবং মুরগিগুলা সুস্থ আছে, তেমন কোনো মর্টালিটি হয় না আমার মুরগির। তো মুরগি পালনে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে আপনার সঠিক জায়গা নির্বাচন করা। তো মুরগি পালনের ক্ষেত্রে আপনি যদি সঠিক জায়গা নির্বাচন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক সমস্যা। তো অবশ্যই আপনারা যারা নতুন উদ্যোক্তা অথবা খামারে আছেন অবশ্যই জায়গাটা ভালোভাবে নির্বাচন করবেন, দেন আপনি খামার করার চিন্তা ভাবনা করবেন। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।